কাঁচা আম থাকতেই বানিয়ে নিন সবচেয়ে বেশি স্বাদের আমের এই রেসিপিটা। ভালোবাসার মানুষগুলোর মন জয় করতে এটাই যথেষ্ট। যে একবার খাবে সেই রেসিপিতে বারবার ছুটে আসবে। এতটাই মজা সুস্বাদু, সেই সাথে নজর কাড়াও কিন্তু। জানি না সবার কাছে কেমন লাগছে, কিন্তু আমার পরিবারের সবার খুব খুব পছন্দের। আর খাওয়ার সময় তো খেতেই থাকে। তার মধ্যে প্রথমে লাগছে আমার একদম ঠাসা ঠাসা, একদম ভালো আমটা নিতে হবে, টক আমটা নিতে হবে, মিষ্টি আমটা নিলে কিন্তু হবে না। তার মধ্যে আমি আম নিয়ে নিলাম। আমটা কিন্তু বেশ ভালোই ছিল আমার, আর এই আমগুলি আমার ছিল রাজশাহী থেকে আনা। তার মধ্যে আম নিয়ে নিলাম পরিমাণ মতো, আর তার সাথে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। উপর থেকে যে কষটা থাকে, তাহলে দেখা যায় হাত কাটার সময় হাতে আর লাগবে না, আঠা আঠা লাগবে না। এর মধ্যে কিন্তু একটু কষ্টকর হবে কাটতে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার। সব জিনিসে যে জিনিস খেতে বেশি মজার, সেই জিনিস করতেও কিন্তু অনেকটাই কষ্ট। এর মধ্যে একদম আটি অলা কিন্তু আমটা নিতে হবে। আটি সারা আমটা নিলে কিন্তু আমটা একদমই গলে যাবে। তার মধ্যে যে যেরকম পারে শেপ দিয়ে নিতে পারে। আমি কিন্তু গুল ভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো, যেভাবে আমি দিয়ে নিচ্ছি, কেউ চাইলে ইচ্ছে মতো শেপটা দিয়ে নিতে পারে, আমের টুকরো করে নিতে পারে। তার মধ্যে আমটা কিন্তু আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। তার মধ্যে আমি ভালো করে একদম কষলে একদম সিঙ্কে ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। কালো কষটা থাকলে কিন্তু হবে না, তাহলে কালো হয়ে যাবে। তারপর ভালো করে ধোয়ার পর একটু লবণ দিয়ে একদম ভালো করে মিশিয়ে প্রায় রেখে দেবো 2-3 ঘন্টার মতো। তাহলে আমটা শক্ত হবে, রান্নার সময় আর গলে যাবে না। এর মধ্যে আমটা প্রায় পানিটা ঝরে যাওয়ার পর একদম আমি ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি। কেউ চাইলে রোদ্রেও দিতে পারে। আমার এইখানে আসলে রোদ্রে তেমন একটা নেই, শুধু সকালবেলাই লাগে। এটা আমার সকালের অনেকখানি পরেই করছি আচারটা। এর মধ্যে আমি ফ্যানের নিচে দিয়েই শুকিয়ে নিচ্ছি। তারপর আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিব আর কি, যদি পানিটা লেগে থাকে। তার মধ্যে লাগছে গোটা কয়েকটা রসুন, তার মধ্যে রসুনটা ছুলে নিয়েছি। এর মধ্যে যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আর মেইন লাগবে সরিষার তেলটা একটু পরিমাণে বেশিই লাগবে। সাথে সরিষার তেলটা একটু গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা মানে এটা শুকনো লঙ্কার সাথে দিয়ে দিলাম গোটা রসুন আর একটু থেতো করা রসুনটা। সর্ষের তেলের ঝাঁজ সাথে রসুনের যে ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছিল না, সত্যি কথা। তার মধ্যে ওই যে আমি আগে থেকে কেটে ধুইয়ে মুছে রাখা, একদম পানি ঝরে রাখা আমটা দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো লবণ ইউজ করিনি, যেহেতু আগে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি একটু সর্ষে গুঁড়া। সর্ষেটা আমি একদম শুকনোটা পাটায় বেটে নিয়েছি, পিষে নিয়েছি আর কি। কোনো রকম জল দেইনি। কেউ চাইলে ভিনেগার দিয়ে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিব চিনিটা আমি কমই দেবো। এটা হবে টক জাল মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে না, টক থাকবে কিছুটা। আর চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব ভিনেগারটা আমি পরে আর একটু দিয়েছিলাম অবশ্য। ভিনেগারটা দেখা যায় এই আচারটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর হতেও কিন্তু কম সময়ই লাগে। তারপর আবার এরপরে আমি দিয়ে দিলাম, কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এখানে বিট নুনটা স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। সব সময় আচার করার সময় বিট নুনটা ইউজ করার জন্য আমি মানে পরামর্শ দিব। আমি যেভাবে খাই আর কি, আমি সেটা বলছি। রেসিপি আকারে অবশ্য বলছি না, আমাদের যেটা ভালো লাগে আমরা কিন্তু সেটাই শেয়ার করি। তার মধ্যে আমটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, একটা আমও কিন্তু গলে যায়নি। ওই যে পাঁচফোড়ন রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে মানে পাঁচফোড়নটা যে ভেজে রেখেছি সেটা গুঁড়ো করে দিয়ে আমি আগে থেকে একটু গরম করে সরষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হবে কিন্তু। এই যে আচারের ফাইনাল লুকটা একবার দেখো, যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার এই আচারটা। কে এইভাবে করো আর কে করোনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটার সাথে থাকার জন্য।